আসসালামু আলাইকুম। আমরা সিঁড়ির আরেকটা অঙ্ক করব। তো দেখো, সিঁড়ি সংক্রান্ত এই অঙ্কটাতে আমরা সিঁড়িটার ইটের গাঁথুনির সংখ্যা বের করব এবং ইটের গাঁথুনির পরিমাণ বের করব। অর্থাৎ এই সিঁড়িটা, যে সিঁড়িটা চিত্রে দেখা যাচ্ছে, এই সিঁড়িটা গাঁথুনি করতে কতটুকু বা কতগুলো ইট লাগবে সেই ইটের সংখ্যা বের করব এবং এই গাঁথুনির পরিমাণ বের করব। অর্থাৎ কতটুকু বা কত ঘনমিটার গাঁথুনি করা হয়েছে সেই পরিমাণটা বের করতে চাচ্ছি। তো দেখো, আমাদের অঙ্কে বলা হচ্ছে যে নিম্নের চিত্র, অর্থাৎ এটা হচ্ছে একটা সিঁড়ির চিত্র। এই চিত্রে 1.5 মিটার দীর্ঘ সিঁড়িটির প্রথম শ্রেণীর ইটের গাঁথুনির পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদের এই সিঁড়িটা এখন বোঝা যাচ্ছে যে ইট দিয়ে গাঁথুনি করা, তার মানে ইটের সিঁড়ি এটা। তাহলে সেই ইটের সিঁড়ি যদি হয় এবং সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ইট, ওকে, এখন সেই ইটের গাঁথুনির পরিমাণ বের করতে হবে। গাঁথুনির পরিমাণ মানে হচ্ছে কত ঘনমিটার গাঁথুনি করা হয়েছে বা কত ঘন সেন্টিমিটার গাঁথুনি করা হয়েছে। অর্থাৎ পরিমাণ বোঝাই হচ্ছে আয়তন। তার মানে আয়তনটা বের করব, ইটের কাজের আয়তন বের করব এখান থেকে, এবং সেই গাঁথুনির ইটের সংখ্যা বের করব। অর্থাৎ এই ইট দিয়ে এই সিঁড়িটা গাঁথুনি করতে কতগুলো ইট লেগেছে সেই পরিমাণটা বের করতে চাবো। তাহলে দেখো, আমরা এই চিত্রটা দেখে কি বুঝতে পারছি? চিত্রটা দেখো যে এটা হচ্ছে চিত্রের একটা সাইড ভিউ দেয়া আছে। অর্থাৎ সাইড থেকে দেখলে, একটা সিঁড়ির সাইড থেকে দেখলে সিঁড়িটা এরকম দেখাবে। তো এই সিঁড়িটা এই এক সাইড দেখলে তোমার এরকম দেখাবে, তার মানে সিঁড়িটার অপর আরেকটা সাইড আছে। তার মানে সিঁড়িটা তুমি যদি এভাবে আঁকো, এটা হচ্ছে সিঁড়িটার একটা ধাপ, এটা হচ্ছে একটা ধাপ। তার মানে সিঁড়িটার একটা পাশ থেকে, অর্থাৎ এই পাশ থেকে তুমি যদি দেখো তাহলে এরকম দেখতে পাবা। তার মানে সিঁড়িটার অপর আরেকটা পাশ আছে। তো এই 1.5 মিটার দীর্ঘ মানে হচ্ছে এইটুকু, অর্থাৎ এই পাশ থেকে আরেক পাশের দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে সিঁড়ির একটা সাইড ভিউ। তার মানে এই যে ধাপগুলো আছে, এটা হচ্ছে একটা ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ এবং এটা চতুর্থ ধাপ। অর্থাৎ 4টা ধাপ আছে এখানে। তো এই ধাপগুলোর আরেকটা সাইড আছে, তার মানে এক সাইড থেকে দেখছে অপর সাইড আছে। তাহলে আমরা সেই ধাপগুলোকে যদি এভাবে আঁকি তাহলে কিন্তু ধাপগুলো এরকম লম্বা হবে এবং সেটার দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার। এখন এই প্রতিটা ধাপের প্রস্থ কিন্তু 25 আছে, অর্থাৎ এখানে 25টা কি সেন্টিমিটার। দেখো এখানে নিচে লেখা আছে সব মাপ সেন্টিমিটার এককে। তার মানে এই সবগুলো হচ্ছে সেন্টিমিটারে আছে। তাহলে একটা ধাপের প্রস্থ, অর্থাৎ এখান থেকে এই প্রস্থটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে টোটাল গাঁথুনি হচ্ছে 4টা ধাপের জন্য। তো চিত্রটাই প্রথমে দেখা যাচ্ছে যে একটা সিঁড়ির জন্য আমরা কি করি, প্রথমে মাটি খনন করি। তাহলে এখানে মাটি খনন করা হয়েছে, তারপরে সেই সারফেসে ইটের সোলিং করা হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইটের সোলিং করা হয়েছে এবং সেই সোলিংয়ের পুরুত্ব হচ্ছে 7.5 সেন্টিমিটার। তার মানে এক ইটের ফ্ল্যাট সোলিং করা হয়েছে এখানে। এরপরে তার উপরে কিন্তু সিসি ঢালাই করা হয়েছে। এটার মানে হচ্ছে এখানে সিসি ঢালাই করা হয়েছে। তো এই সিসি ঢালাই বা কংক্রিট ঢালাই করা হয়েছে, সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার পুরুত্ব। এর উপর থেকে সিঁড়িটার ইটের গাঁথুনি করা হয়েছে। অর্থাৎ এই সিঁড়িটা নির্মাণ করার জন্য ঠিক এইখান থেকে, এই পয়েন্ট থেকে, অর্থাৎ সিসি কাজের উপর থেকে ইটের গাঁথুনির কাজ শুরু করা হয়েছে। তো আমরা যেহেতু ইটের গাঁথুনির পরিমাণ বের করতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা হিসাব করব। অর্থাৎ যেখান থেকে ইটের গাঁথুনি শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত কতটুকু বা কত আয়তন ইটের কাজ করা হয়েছে সেই পরিমাণটা বের করব। তাহলে আমরা যদি সেটা বের করতে চাই, তাহলে দেখো আমরা প্রতিটা ধাপের জন্য আলাদা আলাদা হিসাব করব। তো এখানে একটু খেয়াল করো, এখান থেকে আমি এই ধাপটা আলাদা করে নিতে পারি, তারপরে এই ধাপটা আলাদা করে নিতে পারি, তারপরে এটা, এবং লাস্ট ওয়ান হচ্ছে এটা। তাহলে দেখো আমাদের কয়টা অংশ পাওয়া যাচ্ছে ইটের গাঁথুনির জন্য? একটা অংশ, দুইটা অংশ, তিনটা, 4টা অংশ। তাহলে এই 4টা অংশে কিন্তু আমরা এই গাঁথুনির পরিমাণটা হিসাব করতে পারবো। তাহলে একটু খেয়াল করো যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এইটুকুর জন্য কতটুকু ইটের গাঁথুনি করা হয়েছে সেটা প্রথমে বের করতে চাই, তাহলে এটা একটা ধাপ এবং সেটা কত মিটার দীর্ঘ? 1.5 মিটার দীর্ঘ। অর্থাৎ এটা এক সাইড থেকে অপর সাইডের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে 1.5 মিটার। তো এই টোটালটা যদি ইট দিয়ে তৈরি করা হয়, তাহলে আমাদের এই ধাপের জন্য, অর্থাৎ এই অংশটুকুর জন্য যদি ইটের পরিমাণ বা ইটের গাঁথুনির পরিমাণ বের করতে চাই,
তাহলে আমরা এখানে লিখে ফেলি যে গাঁথুনির পরিমাণ হিসাব করব আমরা এখন। তো এটা হচ্ছে আমরা প্রথম ধাপের জন্য দেখো পরিমাণ মানে কি, অর্থাৎ যখন আমরা গাঁথুনির কাজ হিসাব করব তখন কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ ওই গাঁথুনিটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা পুরুত্ব গুণ করব। এই তিনটা ডাইমেনশন গুণ করলেই কিন্তু আমরা সেই গাঁথুনির পরিমাণ পাবো বা সেটা হচ্ছে আয়তনে পাবো। তাহলে আমরা এখানে প্রথম ধাপের জন্য দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, তাহলে এখানে 1.5 মিটার দিয়ে দিলাম, ইন্টু প্রস্থ কতটুকু, প্রস্থ কিন্তু এই যে এটা প্রথম ধাপের জন্য প্রস্থ হচ্ছে এই টোটালটার জন্য আমরা ইটের পরিমাণ বা গাঁথুনির পরিমাণ বের করছি। তাহলে ঠিক ওই পাশে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আমাদের মাপটা হচ্ছে 1.5 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে কতটুকু দেখো, এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এইখান থেকে এইটুকু 25 25 25 25, তার মানে এই চারটা 25 মিলেই কিন্তু এই দৈর্ঘ্যটা। তাহলে আমি এখানে লিখতে পারি 4 ইন্টু 25 সেন্টিমিটার, আর এটা যেহেতু মিটারে তাহলে আমরা এইগুলোকে মিটারে নিয়ে আসবো। তাহলে 25কে মিটারে নিয়ে আসলে 0.25 হবে। ওকে, তাহলে দেখো দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ কত, 25 যোগ 25 যোগ 25 যোগ 25, টোটালটা হচ্ছে এই প্রস্থ। তাহলে আমি 4 গুণ 25 দিছি, তার মানে এই টোটালটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, ইন্টু পুরুত্ব বা উচ্চতা, দেখো এই ধাপটার জন্য কতটুকু উচ্চতা বরাবর গাঁথুনি করা হয়েছে, 15 সেন্টিমিটার। তাহলে দেখো এইটুকু মাপ কিন্তু 15 দেয়া আছে, তাহলে এটা 15 মানে হচ্ছে সেন্টিমিটারকে মিটার করলে 0.15 মিটার হবে। তাহলে এটার জন্য আমরা হিসাব করব। এরপরে দ্বিতীয় ধাপের জন্য আমরা কাজ করব। তো দ্বিতীয় ধাপের জন্য এটা হচ্ছে প্রথম ধাপ, এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপের জন্য যদি ইটের গাঁথুনির পরিমাণ বের করতে চাই, দ্বিতীয় ধাপ কোনটা, এই যে এটা যদি দ্বিতীয় ধাপ হয় তাহলে দেখো এটা দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বা ওই সাইড বরাবর আমাদের মাপটা হচ্ছে 1.5 মিটার, তার মানে এটার জন্য আমরা দৈর্ঘ্য ধরতে পারি 1.5। প্রস্থ কতটুকু, প্রস্থ দেখো এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এই 25 25 এবং এই 25, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু। তাহলে আমরা এখান থেকে 25 যোগ 25 যোগ 25 অর্থাৎ 75, তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 25 0.25 ইন্টু, অর্থাৎ আমরা গাঁথুনির পরিমাণ হিসাব করছি কিন্তু এটার জন্য, তাহলে এটার জন্য দৈর্ঘ্য পাইছি 1.5 মিটার, প্রস্থ পাইছি হচ্ছে এখান থেকে এইটুকু, সেটা হচ্ছে 3 ইন্টু 0.25 ইন্টু পুরুত্ব কত, দেখো এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এখান থেকে এইটুকু, সেটাও 15 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটা ধাপের উচ্চতা কিন্তু 15 সেন্টিমিটার করে। তাহলে আমরা এখানে 15 সেন্টিমিটার লিখে দিতে পারি বা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব। তাহলে এটা হিসাব করব। তাহলে প্রথমটা হিসাব করলে আমরা পাবো 15 ইন্টু 4 ইন্টু 0.25 ইন্টু হচ্ছে 0.15, তাহলে এই মানটা পাচ্ছি আমরা হচ্ছে, সরি এটা হচ্ছে 1.5 ইন্টু 4 ইন্টু 0.25 ইন্টু 0.15, তাহলে এটা হবে 0.225 ঘনমিটার। তাহলে দেখো প্রথম ধাপের জন্য ইটের গাঁথুনির পরিমাণ পেয়ে গেলাম। এখন দ্বিতীয় ধাপের জন্য বের করে ফেলি, 1.5 ইন্টু 3 ইন্টু 0.25 ইন্টু 0.15, তাহলে এটার জন্য পাচ্ছি হচ্ছে 0.169 ঘনমিটার। এরপরে আমরা এই যে তৃতীয় ধাপের জন্য বা তৃতীয় অংশের জন্য, অর্থাৎ যে অংশগুলো বিভক্ত করে নিছি সেই অংশের জন্য করব। এটা হচ্ছে 3 নম্বর অংশ বা 3 নম্বর ধাপের জন্য যদি বলো, তাহলে তৃতীয় ধাপের জন্য, তাহলে এখানে তৃতীয় ধাপের জন্য আমরা যদি হিসাব করি তাহলে দৈর্ঘ্য কিন্তু, অর্থাৎ এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব, অর্থাৎ ওই ধাপের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, তাহলে 1.5 মিটার ইন্টু প্রস্থ কত দেখো এইখান থেকে এতটুকু, প্রস্থ হচ্ছে 25 যোগ 25 অর্থাৎ 50 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি 2 ইন্টু 0.25
অর্থাৎ 25 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.25 মিটার হবে। আচ্ছা, ইন্টু এই ধাপের উচ্চতাও কিন্তু 15 সেন্টিমিটার, তার মানে 0.15 মিটার। তাহলে এটা হিসাব করো, এটা হিসাব করলে দেখো কত হয়। 1.5 ইন্টু 2 ইন্টু 0.25 ইন্টু হচ্ছে 0.15, এটা হিসাব করলে পাবো হচ্ছে 0.1125 ঘনমিটার। এখন আমরা চতুর্থ ধাপের জন্য করব, চতুর্থ ধাপ। তাহলে দেখো চতুর্থ ধাপের জন্য জাস্ট ইটের গাঁথুনি কিন্তু এইটুকু, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর জন্য যদি আমি ইটের গাঁথুনি করতে চাই, তাহলে এই সাইড থেকে ওই সাইডের দূরত্ব হচ্ছে 1.5 মিটার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। 1.5 ইন্টু এটার প্রস্থ কতটুকু, জাস্ট 25 কিন্তু, অর্থাৎ এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু মানে এইখান থেকে এইটুকু। তাহলে এটার জন্য শুধুমাত্র 1 ইন্টু 0.25 ইন্টু এই ধাপের উচ্চতাও বা পুরুত্বও কিন্তু হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে আমরা এটা লিমিটার। তাহলে এখানে দেখো 1.5 ইন্টু 0.25 ইন্টু 0.15, তাহলে এই মানটা পাচ্ছি আমরা 0.056 ঘনমিটার। তাহলে আমরা এখন এই টোটাল সবগুলো কিন্তু যোগ করলে, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, এই চারটা যোগ করলে কিন্তু টোটাল ইটের গাঁথুনির পরিমাণ পেয়ে যাব। তাহলে যোগ করো। তাহলে এখন লেখো মোট গাঁথুনির পরিমাণ। তাহলে মোট গাঁথুনির পরিমাণ কত হবে, চারটায় যোগ করে দাও। চারটায় যোগ করলে হচ্ছে প্রথমটা 0.225 যোগ হচ্ছে 0.169 যোগ 0.1125 যোগ তারপরে হচ্ছে 0.056, তাহলে মোট আমাদের হচ্ছে 0.5625 ঘনমিটার। তাহলে আমাদের মোট গাঁথুনির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা কিন্তু এইভাবে গাঁথুনির পরিমাণটা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের গাঁথুনির পরিমাণ, এটা অ্যান্সার। এখন ইটের সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা ইটের সংখ্যাটা বের করে ফেলবো। অতএব ইটের সংখ্যা, এখন ইটের সংখ্যা কত সেটা আমরা বের যদি করতে চাই, দেখো ধরে নিচ্ছি যে ইটের মোট কাজ বা মোট গাঁথুনির পরিমাণ 1 ঘনমিটার। তো এই ঘনমিটার মানে কি, এর মধ্যে 3টা ডাইমেনশন আছে, ইটের 3টা ডাইমেনশন আছে। 3টা ডাইমেনশন কোনটা কোনটা, দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব বা উচ্চতা। আচ্ছা, তাহলে 1 ঘনমিটারে কয়টা ইট লাগবে সেটা যদি আমরা বের করতে পারি, তো এটার জন্য কতটুকু, এত ঘনমিটারের জন্য কতগুলো ইট লাগবে সেটা বের করতে পারবো। তো খেয়াল করো, টোটাল আয়তন যদি 1 ঘনমিটার ধরি, তাহলে সেই 1 ঘনমিটারের জন্য কতগুলো ইট লাগবে সেটা হিসাব করতে চাইলে আমরা হিসাব করতে পারবো হচ্ছে এইভাবে, যে টোটাল আয়তন 1 ঘনমিটার, একটা ইটের আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু ওই অত ঘনমিটারের জন্য, তার মানে 1 ঘনমিটারের জন্য কতগুলো ইট লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে একটা ইটের আয়তন কত, 3টা ডাইমেনশন গুণ করে দাও। তাহলে ইটের মাপ আমরা জানি 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076, এটা হচ্ছে মশলা সহ। ইটের গাঁথনিও কিন্তু করা হচ্ছে মশলা সহ। আচ্ছা, এজন্য আমরা মশলা সহর মাপটা ধরবো। তাহলে দেখো 1 ঘনমিটারে কতগুলো লাগছে, তাহলে 1 ভাগ হচ্ছে 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076, তাহলে এটা হচ্ছে 407। তাহলে আমরা একটা রাউন্ড ফিগার ধরবো, 410টা ধরবো। তাহলে আমরা এখানে বলতে পারি 410টা ইট লাগে, অর্থাৎ 1 ঘনমিটার ইটের গাঁথুনি করতে হলে 410টা ইট লাগে। তাহলে এত ঘনমিটার ইটের গাঁথুনি করতে হলে কতটা ইট লাগবে সেটা বের করতে পারবো। মানে 1 ঘনমিটারের জন্য যদি 410টা লাগে, তাহলে যত ঘনমিটার হবে তার সাথে 410 গুণ করে দিলে তত ঘনমিটারের জন্য বের হবে। তাহলে ইটের সংখ্যা আমরা এখান থেকে বের করব। আমাদের 1 ঘনমিটারের জন্য 410টা, আমাদের মোট কাজের আয়তন হচ্ছে 0.5625, তাহলে এটা দিয়ে গুণ করে দিব 0.5625। অর্থাৎ দেখো আমরা ঐকিক নিয়মে যদি বলি 1 ঘনমিটারের জন্য লাগে 410টা ইট, তাহলে ধরো 2 ঘনমিটারের জন্য কত লাগবে, তাহলে 410 গুণ 2। অথবা যদি বলি যে এখানে 100 ঘনমিটারের জন্য কত লাগবে, তাহলে 410 গুণ 100। অথবা যদি বলি যে 0.5 ঘনমিটারের জন্য কত লাগবে, তাহলে এখানে
0.5 গুণ, অর্থাৎ যত ঘনমিটার বলবে তত ঘনমিটারের সাথে আমরা 410 গুণ করে দিলেই তত ঘনমিটারের জন্য এটা সংখ্যা পাবো। তাহলে এখান থেকে আমরা যদি 410-এর সাথে এটা গুণ করি 0.5625, তাহলে আমরা এইটার সংখ্যা পাচ্ছি 230 দশমিক সামথিং। তার মানে আমরা এটা 231 ধরে নিব। তাহলে এটা 231টি ইট। তাহলে একটু খেয়াল করো যে এখানে আমাদের একটা সিঁড়ির সাইড ভিউ দেয়া ছিল এবং সেখানে বিভিন্ন মাপ দেয়া আছে এবং বলা হচ্ছে যে এই সিঁড়িটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে এই সিঁড়িটা নির্মাণ করতে আমাদের কি পরিমাণ ইটের গাঁথুনি করা হয়েছে এবং গাঁথুনিতে ইটের সংখ্যা বা কি পরিমাণ লাগছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে গাঁথুনির পরিমাণটা বের করলাম। এই গাঁথুনিতে আমরা কতগুলো ইট ব্যবহার করছি সেই সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে 410-এর সাথে গুণ দিতে হবে। কেন? 1 ঘনমিটারে লাগে, অর্থাৎ 1 ঘনমিটার ইটের গাঁথুনির কাজে লাগে 410টা ইট। তাহলে যত ঘনমিটার বলবে তার সাথে গুণ করে দিলেই বের হয়ে যাবে। তাহলে তোমরা এই সংক্রান্ত যে অঙ্কগুলো আরও বইতে আছে সেগুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করলেই এই সিঁড়ির যে এস্টিমেট সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে আয়ত্ত রাখতে পারবা এবং আশা করি যে পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবা এবং বাস্তব ক্ষেত্রে তোমরা এটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবা। ধন্যবাদ সবাইকে।